কথাবার্তা with তুহেল। হ্যালো এভরিওয়ান, আমি আপনার হোস্ট তুহেল আর কথাবার্তা উইথ তুহেলের আরো একটা এপিসোডে আপনারা স্বাগত। আজকের এপিসোডটা একটু আলাদা, একটু চুপচাপ আর একটু ভয়ঙ্কর। আমার লগে আছেন আজকে আমরা গেস্ট বিলেদের যে একজন ভালো কুক, একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষ, তাই একজন ডিএসএ প্লেয়ার অর্থাৎ ক্রিকেট খেলার প্রেমী, এবং তাই একজন স্টোরি টেলার। কিন্তু এইসব গুণের বাইরেও তাই অনেক কিছু দেখছেন আর অনুভব করছেন যা শুধু দেখা বা অনুভব করা যায়, অর্থাৎ ফিল করা যায়, আর সবসময় লজিক দিয়ে বোঝানি সম্ভব হয় না। তো আজকে আমরা গেস্ট বিলেদেবের কাছ থেকে জানতে পারবো তাই অনুভব করা ভূতের গল্প আরো অনেক কিছু। তো ডিম দি লাইট, সিট ব্যাক অ্যান্ড লিসেন ক্লোজলি। ওয়েলকাম বিলেড টু আওয়ার পডকাস্ট শো কথাবার্তা উইথ তুহেল। ধন্যবাদ তুহেল। মানে আমার বিষয়ে যতগুলা কথা কইছে এতটাও না যতটা কইছে আর কি। মানে মানে আমার লাইফে আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি এইটার থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব, এইটাই। আর এমন কিছু না। তো বিলের আমি প্রথম আর কি ওইটাই জিজ্ঞাসা চাই যে তুমি পার্সোনালি মানে তুমি অনেক ধরনের গল্প হইতে আমরা অফিসেও শুনি ইয়ে করি। তো আমি চাই আমার ভিউয়ার্স আর কি ওটা ভালো লাগে যে তোমার একবার এরকম হয়েছিল যে ভূতের একটা ঘটনা ঘটছিল বেঙ্গালোর যখন আসলে তুমি স্টুডেন্ট, তো ওইটা একটু আমরা ভিউয়ার্স আর একটু খবর। ঘটনাটা 2012-13 মেনলি, এক্সাক্ট আমার মনে হয় না, 12-13 হইল। এইটা একটা ঘটনা। আমরা হোস্টেলে থাকতাম, হোস্টেলে দুইটা রুম আসতো। মানে আমরা যে রুমে থাকতাম একটা রুম আর সামনে একটা রুম, মানে 4 সিটার হোস্টেল আসলো। আমরা ভিতরে 4 জন, সামনে 4 জন। আচ্ছা। তো আমরা ফ্রেন্ড একজন আছে, মানে আমার জুনিয়র। আচ্ছা। তো বিছানাতে শুইছে রাত্রে মোটামুটি 2টা-2টার সময় হোস্টেল লাইফ বুঝে যায়। মানে তোমরা 4 জন এক রুমে আসলা? এক রুমে। আচ্ছা। এর মধ্যে ধরো 1-2 জন ঘুমাইছে, ম্যাক্সিমাম ছেলেরা সোজাই আছে। তো হোস্টেল লাইফ আপনি বুঝে যায়, মানে এত তাড়াতাড়ি কেউ ঘুমায় 3টার সময় আমরা রাতেই হয়, ঠিক আছে না? 3টাতেই রাতে মানে জাস্ট ঘুমাইছে, শুইছে। ও চাদরটা গায়ে দিয়া ঘুমাই গেছে, নর্মাল জিনিস। তো কি হয়েছে, চাদরটাকে টানছে রাত্রে 2টা-2:30 সময়। প্রথমবার টান দেওয়ার পরে ভাবছে কি হোস্টেলের ছেলেরা কাজই এটা পড়াতে হবে। একদম ধমক দিছে, না নামটা আমি কইলাম না। আচ্ছা, ঠিক আছে। এবার 10-15 মিনিট আবার কিছু মানে তখন তোমরা কই আসলা? একই রুমে আসলা? না, আমি আসলাম ভিতরের রুমে। আচ্ছা আচ্ছা। আমি ঘুমাই। আচ্ছা, মানে ঘুমের মধ্যে আমি একজন আসলাম যে ঘুমাই দিছি। আচ্ছা। তো এটা আমি পরে শোনা বলবো, যেটা আমার কইছে সেটা দিয়ে আমি কইলাম। তো প্রথমবার এরকম হয়েছে। এবার মোটামুটি 10-15 মিনিট কোনো ঘটনা নাই। আবার 10-15 মিনিট পরে আবার চাদরটা টানছে। মাই গড। তখন আবার মানে মাথায় এটা গেছেই না যে এটা মানে প্যারানর্মাল কিছু একটা হইতে পারে। এবার তো ডেফিনেটলি ছেলেরা আছে কেউ কিছু একটা করে। তো আবার এরকম একটা ধমক দিছে, বাস শেষ, বন্ধ হয়ে গেছে। আবার 10-15 মিনিট পরে কে একজন চাদরটা টান মারি নিয়ে গেছে। এটা সব থেকে ঘটনা আছে, চাদরটা টান দিয়ে নিয়ে গেছে। তখন লাভ মারি কে 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 তখন কি হয়েছিল, 2টা বেড আসলো এমন ভাবে, মানে একটা সঙ্গে এভাবে রাখা বেড। আচ্ছা, ঠিক আছে। তো এদিক থেকে চাদরটা টান দিছে, তো এখানে বুঝছে একজন মানুষ এইভাবে ক্রস করে আইছে। দেখছে, দেখছে। আর কি হয়েছে, তার ঠিক সঙ্গে যে বিছানাটা আছে সেটা ল্যাপটপে কি একটা করা আসলো। ওই মানুষটা প্রায় সোজা আসলো। ও ল্যাপটপের যে লাইটটা থাকে না, ওই লাইটে একজনে দেখছে যে ভিতরে রুমে ঢুকছে। তো মানে ফার্স্ট ইনস্ট্যান্স কেউ ভাবতে না যে এরকম কিছু ভূত এরকম কিছু। তারা ভাবছে কেউ রুমে ঢুকছে, তো তারা আমার ডাকছে বিলেদা হইয়া ভিতরে ঢুকছে। আচ্ছা, আমি তো ভাবে জানি ঘুমো, তার ভিতরে ঢুকে যাবে, সবই ঘুমো। আর ওই একটা ছেলে তো ল্যাপটপ ইয়ে করে কাজে আছে, তারা দুজন একসাথে দেখি। আচ্ছা, কিছু একটা হয়েছে। তো তারা আমার ডাকছে, আমি যাই হোক আমি উঠছি। আর সত্যি কথা কি, আমি ভূত একটু বেশি করে, এটা নর্মাল জিনিস। এটা ডেফিনেটলি সবাই কেউ তো জানে না যে ভূত, তাই তুমি সাহস করে যাবো ভাই আমি নমস্কার, আমি আগের থেকেই ভূত শুনে যাইছি ভাই, আমি এটা আমার একটা মানে। আচ্ছা আচ্ছা। তো তারা আমার ডাকছে, তারপরে কি হয়েছে, ডাকতে বাজে কোন প্রায় 2:30-3টা। এরকম ঘটনা আমার শোনার পরে তো আমি একদম আমি আজকে তো তোর আমার রাত্রে তার ঘুম হতো না। আচ্ছা।
তো আমরা রুমের মধ্যে একজন ব্রাহ্মণ ছেলে আসলো। তো তারে আমি কইলাম, শুন তুই তো গাড়িতে মন্ত্র টন্ত্র জানো, আচ্ছা। তুই জল টল করি আর রুমটা সেটাটা দিয়া দে, কালকে সকালে যা হোক একটা করবো, আজকে আপাতত একটা। তো আমরা একটা কিচেন রুমের মতো আসলো, তো এখানে আমরা ওই জলের ক্যান গুলো আপনার ইউরিয়া কই আপনার যে ল্যাপটপ ইউরা আছে যে কোনো কিছু আর কইছেন তখন যে না, এ জাস্ট একটা ছায়ার মতো একটা দেখছে যে তারে ক্রস করিয়া ভিতরে যা। আচ্ছা ওই তখন তারা ভাবছে কে মানে কেউ একজন ভিতরে গেছে, কারণ নর্মালি তো লাইট অফ, ল্যাপটপের আলো যা দেখা যায় দেখছে। ওই তারা ভিতরে আইছে, দেখছে কেউ নাই, তখন ওকে আমার এটা ওই আমরা কিচেন রুমের মধ্যে ওই জলের ক্যান গুলো রাখা। আচ্ছা তো এ বললো আমার বিলেদা, ঠিক আছে আমি যেটা আমরা নর্মালি ব্রাহ্মণ মানুষরা যে নবন গুলো ইউজ করে ওইটা কানে নিমু, আমি কোথাও হইতাম না, তুমি আমার হাতে জল দিয়ে যাও, আমি ভিতরে ঢুকি যাই। আচ্ছা আরে ঠিক আছে ঢুকি যাও। ওই মোমেন্টে মানে ওই পরে একটু 5-10 মিনিট পরে আছে ওটা, মানে এবার একটু মন্ত্র করি আসি যাবো। তো জলের ক্যানটার ভিতরে এরকম রুমে আছি, জাস্ট হেড ঢুকে গেছে, আমি ঢুকলাম। আচ্ছা আর ঠিক আমার সামনে একজনকে উপর থেকে নিচে পড়ছে, আমি পুরো মানুষ দেখি আমি পুরো শখ, আমি 10 সেকেন্ড মতো কিছু বুঝছি না কি যাচ্ছে এটা কি হইলো। 5-10 সেকেন্ড আমি পুরো একদম শখ হয়ে গেছি, একদম দেখছি পড়ে গেছে কি একদম মানে সামনে একটা জিনিস পড়ছে মানুষের নিচে পড়ে গেছে। আচ্ছা তারা তখন যে সায়ন করে একটা নাম বলেছে, অসুবিধা নাই, সায়ন তার নাম আসলো, বিলেদা কি হয়েছে, আমি তো আর কোন কোথাও বুঝতে পারলাম না। এরপর বলে হঠাৎ দেখে মানুষ ঘুরতে নিচে বসছে, মানে এমনি কাপড় চাপড় পরা এরকম কিছু বা সাদা কাপড় এরকম কিছু না দেখেন সাদা কাপড়টাও রাখলো না, কিন্তু মানে আমি এখন ঠিক এক্স্যাক্টলি মনে পড়ে না মেল না ফিমেল আমি বুঝতে পারলাম না। আমার কালো একজন দেখছি মোটামুটি এরকম একজন ফোর্স করছে। আর তো আমার হাতে আর ঘুম নাই, তো মোটামুটি 3টা বাজিয়েছে। আর ব্যাঙ্গালোর মোটামুটি তো ব্যাঙ্গালোরের ঘটনা, ব্যাঙ্গালোর 6টা 6:30 না হলে দিন হয়, সকালে 6টা 6:30 দিন হইতো, 3-4 ঘন্টা মোটামুটি আরো দিন হইতে। রাত্রে আর আমরা কেউ ঘুমাইছি না, ঘুম হওয়ার চান্স কেমনে ঘুমাইবে তো বড় এই ঘটনা incident হওয়ার পরে তো আমরা হোস্টেলের মানে একজন মেয়েট আসলো, যে আম্মা আন্টি হইয়া থাকলো। আচ্ছা তো যে আম্মা আন্টি হইলো যে ওইটা ঝাড়ফুঁক করতে পারে এরকম মহিলা একজন কাউন্সিলর জানা আছে, পরের দিন টাইম নিয়ে আইবো, আমি বলবো কোনো অসুবিধা নাই নিয়ে আয়, আমরা হোস্টেল তো পারেন না। তো যাই হোক তাই নিয়ে আইছে, মহিলাটা ঝাড়ফুঁক করছে কি কি হইলো, যেদিন কেউ প্রসেস করিয়া থাকে এই যেগুলো এন্টিটি গুলা, মানে ওই যেদিন ঘুমাইছিল না ধরে পরের দিন সকালে সকালে নেক্সট ডে কেউ কই প্রসেস করিয়া থাকে যদি তাই লেবু নিয়ে আইছিল। আচ্ছা এই লেবুগুলা কি করছে, এইগুলা মানে সাউথ আমরা ফিল্মে দেখছি, এটা অরিজিনাল আমি আমার জীবনের ফার্স্ট এটা এক্সপেরিয়েন্স করছি। এগুলো আমি জাস্ট ফিল্মে আমরা দেখছি যে চুল দিয়ে একবার ডান্স করা হচ্ছে, এগুলো কোনদিন দেখছি না। তো ফার্স্ট এগুলা এলো, কয়টা লেবু নিল, লেবু কাটলো 2 পিস করলো, এই সাউথ সাইডে গুল গুল ছোট লেবুগুলো পাওয়া যায়, ওইগুলা কাটছে, কাটিয়ে একদম সিঁদুর টিঁদুর লাগাইয়া একদম মাথা দিয়ে রাখছে, যারে যদি কেউ প্রসেস করিয়া থাকে তাই লেবুগুলা নাচতে শুরু করবে, মানে একজন করিয়া থালটার মধ্যে লেবুগুলা রাখছে। আচ্ছা আর নিয়ে মোটামুটি থালটা সবার মাথাতে, রুমে যারা যারা প্রেজেন্ট আসলো সবার মাথাতে শোয়াইছে, মানে খুব ভালো একটা কথা কেউ প্রসেস করছে। আচ্ছা তো লাস্টে মানে যে ভদ্র মহিলা আইছিল তাই বলল না এখানে 2টা ভূত আছে, আমরা তো শুনিয়া একদম শখ, 2টা আছে মানে আমরা একটাই দেখছো ওই না, এখানে 2টা ভূত আছে, 2টাই কি মেয়ে। আচ্ছা তো এমন ভাবে কইছে যে আমরা রুমে কোন একজন ছেলের ভূত 2জনের পছন্দ হয়েছে, ভালো লাগছে। আচ্ছা 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 এটা তার কথা আমি জানি না সত্যি, তো আমরা একজনের সন্দেহ করছিলাম যে তারই পছন্দ করতে পারে, রাতে জায়গাটা গেছে না এরকম না, মানে একজন আছে আমি জিম টিম করতো সুন্দর, আচ্ছা আচ্ছা এটা জাস্ট ইমাজিন একটা ইমাজিনেশন উইতে। তো কইলাম না এরকম কিছু নাই, আর আইতো না আমি মন্ত্র বলছে, তারপর ওই লোহার পেন্টিং কি দিল, তামার পেন, কইলো ঘরের এন্ট্রান্স বা এক্সিট যে জায়গাগুলো আছে সব জায়গায় 2টা করে রাইট লেফটে আচ্ছা গাড়ি দিবা। তো ভালো কথা, এরপরে আর এগুলো কোনো ইনসিডেন্ট হইছে না, এদিন হওয়ার পরে শেষ। আচ্ছা এটা একটা আমরা হোস্টেলের মানে একটা তারপরে মানে আর এরকম কোনো ইনসিডেন্ট আর এরকম আর আমরা ডুবে হইছে না। এমনি এখানে এমনি হোস্টেলের মালিক বা হোস্টেলের যে আছে ওয়ার্ডেন আছে তাই মানে আগে হয়েছিল এরকম পাঁচটা এরকম কোনো ঘটনা এইরকম অ্যাকচুয়ালি আমরা আর জিজ্ঞেস করছি না পাঁচটা হয়েছিল করিয়া না, কিন্তু মানে আমরা হোস্টেলের ঠিক সামনে একজন মানে রিচার্জ শপ আসলো। আচ্ছা এই ভদ্রলোকে হয়েছে আমরা যে হোস্টেলে থাকি আগে এই হোস্টেলটা মানে
এই একটা ওই কি কয় এটা ফ্ল্যাটের মতো আছে রেন্টেও দিত প্লাস কেউ যদি কিনতে চায় এরকম একটা টাইপের। তো বলছে এখানে একটা মানে কাপল থাকতো, এর মধ্যে যে মেয়েটা আছে সে একটা সুইসাইড করে মারা গেছে। ও হোস্টেলে এই হোস্টেল কিন্তু এরকম কোনো ঘটনা হচ্ছে যে মেল বা গোস্টের টাইপের যে কিছু মানে ছেলেরা তো হোস্টেলে বুঝি না, তা রাত্রে শুরু হয় 10টার পরে। এটা তো আর ঠিক আছে, বহুত মজার লাইফ, আমরা সবেও জানি হোস্টেল লাইফ কিরকম থাকে। আচ্ছা বিলের একটা জিনিস, তোমার মানে বিশ্বাস হয়নি এরকম যে ভূত আছে করিয়া বা এরকম কিছু কালা ছায়া আছে বা সামথিং লাইক দ্যাট? দেখো মানে অন্ধবিশ্বাস কেউ কেউ কইতে পারে, বলতে কইতে পারে এটা অন্ধবিশ্বাস। আমিও ডাইরেক্টলি পুরো একদম যে কইতাম নাই আছে, আর একবার নাও করতাম না যে নাই। কারণ হয়েছে গিয়া প্রত্যেকটা কয়েনের এক সাইড অপর সাইড থাকেই। আমরা ভগবান আছে, আল্লাহ আছে, আমরা মানলাম, তখন তো আমরা কোনো সন্দেহ করি না, নাই করিয়া। তাইলে বুদ্ধের ব্যাপার যখন হয় তখন আমরা সন্দেহ কোনো করতাম, ওইটাই এখানে সন্দেহ তো কোনো কারণই নাই। আমি যদি মানি যে ভালো দিক আছে তো নর্মাল আমার মানতেই লাগবো, খারাপ দিক থাকবোই, ঠিক না? তো এত একবারে বিশ্বাস করা ঠিক না। আর একবারে এখন তো নর্মালি কিন্তু এমনি আমরা জেনারেলি আমি আমার কথা কইলাম, আমি নিজে মানে আই উইটনেস আছে যে পজেস হয়, মানুষ হয় আর ইভেন এরকম আছে যে সাধুরা ইয়া বা মুন্না মুন্সিরা ইয়া তারা সরাইয়া দিতে পারে। সামথিং ইজ দেয়ার, মানে হয় কিছু একটা হয়, কিচ্ছু না একটা আছে, কিছু একটা আছে, একটা পাওয়ার এনার্জি তো আছে, পাওয়ার আছে, কিচ্ছু করার নাই, এটা থাকবোই। আর এগুলা সায়েন্সে এখন অল্প অল্প অনেকগুলো মেশিন টেশিন বাইরেছে যেগুলো ওই প্যারানর্মাল এক্সপার্ট বলি, আজকে আমরা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখতে পাই, ঠিক আছে? ওই তারা দেখবা যে বিভিন্ন ধরনের গ্যাজেট আছে, বিভিন্ন ধরনের সাউন্ড তারা লোকেট করে, সাউন্ড দেখে এখানে একটা ইন্টারঅ্যাকশন দেখায়। সব তো আর মিথ্যা হইতো না, 1% এর মধ্যে সত্যি থাকবোই। এত মানুষের যখন কোনো জিনিসটা ফলো করবো কিছু একটা তো আছে, কিছু একটা তো আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর বেলের আমি একটা জিনিস জিজ্ঞেস চাই যে তোমার খেলার জার্নিটা এজ এ প্লেয়ার, এজ এন আম্পায়ার, মানে কিরকম স্টার্ট হইলে একটু আমরা দর্শকরা রাখবো। খেলা তো সত্যি কথা কইতে গেলে আমার মা খেলা একদম পছন্দ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক পিঠা খাইছি আমি আমার মার হাতে, অনেক পিঠা খাইছি এই খেলার লাগিয়া। কিন্তু আমার বাবা খুব সাপোর্টিভ, বল ব্যাট ফুটবল মানে স্পোর্টস এর দিক থেকে তাকে খুব সাপোর্টিভ, মানে যা লাগবো খুব সাপোর্ট, যা লাগবো কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মার একটু টেনশন থাকে, এটা সত্যি কথা, খেলার যে বলি পায়ে চুট পাইলে এটা একটা থাকি যায় তো মায়ের ক্ষেত্রে। তো মায়ের একটা বিষয়টা পছন্দ করে। তো আমি মোটামুটি ক্রিকেট খেলাটাই আমার মেইনলি, ফুটবল এতটা খেলছি না কোনদিন, আর আমার এই শরীর দিকে বুঝেই যে আচ্ছা আচ্ছা না। তো ক্রিকেটটা আমি মোটামুটি ক্লাস 5-6 থেকে শুরু করছি খেলা। তখন তো আমরা রাবার বলগুলো জানতো, এগুলা দিয়ে খেলতাম। মোটামুটি 2005-06 আমার করিমগঞ্জ যাওয়া, বর্তমান শিরুমি এই ডিএসএ তখনই শুরু, আমি জয়েন করছি 2005-06 আমি এই ডিভিশন খেলা শুরু করলাম। মোটামুটি তখন থেকে আমার ক্রিকেটে জার্নি শুরু। আর আম্পায়ার মোটামুটি 2017 বা 18 নাগাদ আমি গেট 3 ক্লিয়ার করছি। এটা মানে প্লেয়ার মানে কি আমরা করিমগঞ্জে করতে লাগে না অন্য জায়গায়? না, কোয়েশ্চনটা এসিএ হবে। আচ্ছা, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কোয়েশ্চনটা হইব, এক্সামটা ডিএসএ কন্ডাক্ট করে, ঠিক আছে? আর এক্সামিনার এসিএ পাঠাইবো, এসিএ এক্সামিনার পাঠাইবো যে এক্সামটা মানে পড়াশোনা করবো এরকম। তো আমরা যখন এক্সাম দিছিলাম আমাদের মধ্যে মোটামুটি 1-2 জন বাদ দিয়ে সবাই পাস করছে, এমন না এত টাফ এক্সাম হয় না। আর কারণ আমি পাস করার আরো কারণ আছে, বা আমার সঙ্গে যারা পাস করছে আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আম্পায়ারিং করা। আমরা কি বলছিলাম, স্কুল লিগে আন্ডার 13 ব্যাচ যেগুলো থাকতো, যদিও তখন আমরা গ্রেড 3 তে আমরা পাস করছি না, কিন্তু ডিএসএ থেকে আমরা বলতো যে এইগুলা ম্যাচ তোমরা আম্পায়ারিং করো, একজন সিনিয়র আম্পায়ার দিলেই তো সঙ্গে আর একজন আমরা মতো জুনিয়র কেউ থাকতাম, এরকম করা আমরা অনেক ম্যাচ আম্পায়ারিং করছি। আচ্ছা, এটা আমার ভুল করছি অবভিয়াসলি, তো শিখছিও করিয়া। তো এটার থেকে মানে যখন এক্সামটা দিচ্ছি তখন আমরা দেখি একটু সহজ হয়ে গেছে। আচ্ছা, এমনি মানে যারা আম্পায়ার হইব, লাইক তুমি হইছো আম্পায়ার, করছো ক্র্যাক করছো এক্সামটা, এমনি বাইরে কেউ গিয়া পারবো না যে ডেফিনেটলি মানে আমরা ডিএস এর মানে ওইটা বলতেছিলাম যে
বাইরে থেকে কেউ পারবো না ডিএস এর মাস্টার ওইজন প্লেয়ার হইতে লাগবে? না না, এরকম কোনো কথা না। যে কোনো মানুষ এগুলো এক্সাম করতে এক্সাম কন্ট্যাক্ট পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিতে পারবো। কিন্তু মেন প্রবলেমটা কি হয়, যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে কষ্ট হবে। পারবো এমন না যে পারতো না, এরকম সম্ভব না। না ওইটাই ভিউয়ার্স যদি তো এটা একটা থাকে দিতে পারে, ডেফিনেটলি এক্সামটা দিতে এটা পারে। 2-3 বছরে এগুলো এক্সাম দিয়েছে কন্ডাক্ট করে হইতে পারে, মানে দিতে পারে এক্সাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শেয়ার করার লাগিয়া। আর ভিউয়ার্স আমি মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা কইতে চাই যে আমরা ভিলেজের টাইম খুবই সুন্দর, খুব আই মিন খুবই ভালো রান্না করতে পারবেন, যেটা আমি নিজে টেস্ট করছি, নিজে খাইছি। আমার তো ভিডিওতে দেখবাও, আপনারা যদি স্ক্রল করে নিচে যাইতে দেখতে পাইবা তার কতটুকু রান্না আছে, বহুত স্বাদের রান্না। না আমি ভিউয়ার্স স্যার কইতে চাই তানের হাতের খাওয়াটা মানে ইট ইজ কি বলবো আরো অসাম অসাম। তো বিলে লাস্ট একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস চাই যে অ্যাস্ট্রোলজি, তুমি অ্যাস্ট্রোলজি তুমি মোটামুটি ভালো আমার বিষয়ে। তো খোঁজে অ্যাস্ট্রোলজি বিষয় তুমি কই থেকে শিখলে বা কিরকম মানে এটা তোমার মাথা দাইলো যে না আমি অ্যাস্ট্রোলজি শিখতাম বা জানতাম? অ্যাস্ট্রোলজি যদি আমি জানি কত খান, এটা যদি কেউ আমার কোয়েশ্চন করে আমি আনসার এরকম দেবো, আমি অ্যাস্ট্রোলজি 1 to 2% জানি। একদম মানে সত্যি কথা বলে আমি 1 to 2% জানি অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে। আমি ইউটিউবে দেখছি বা কিছু বইও দেখছি যে হস্তরেখা কিভাবে হয়, কোন হাতের কি মানে, কোন দাগের কি মানে হয়, বা এইগুলা অনেকগুলা জিনিস আছে যেগুলো পড়লাম। তো আমি বললাম 1% মোটামুটি শিখছি। কিন্তু হাত দেখি আমি জানি না কেন এই গুণটা আমার মধ্যে হয়তো ছোটবেলা থেকে আছে, মানুষের জানি না কে বিশ্বাস করবো কেন না। আমি একজন মানুষের হাত দেখছি, হাতে যতক্ষণ হয় তার থেকে আমি তার চেহারাটা দেখি আমার একটা যেটা ফিলিং আসবো আমার যে না তার লোক এটা হইতে পারে। এই জিনিসটা আমি মেনলি তার করি যে এটা হইতে পারে তোমার সঙ্গে, তোমার হাতে পর যে এটা ভালো এটা খারাপ ঠিক আছে, কিন্তু আমার লাগে যে তোমার সঙ্গে এরকম একটা ঘটনা হতে পারে। তো আর উপরওয়ালার কৃপায় আমার ওটা মিলে যায়। খুব কম কেস, এখানে আমরা অফিসে আরেকজন ভদ্রলোক আছেন, তার সঙ্গে আমি এরকম একটা প্রেডিকশন করছি, রীতিমতো তার সঙ্গে আমার মোটামুটি একটা ব্যাট চলে না, বুঝছে না? আচ্ছা আচ্ছা ব্যাট চলে, মানে ভদ্রলোকে বলছে আমার কথাটা নাই ভাঙিয়ে দেখাইবো। আমি এমন কোনো কথা না, যখন যারা হাতটা দেখে তারা নর্মালি এই কথা বলবো হাতে দেখা বলতে গেছে, ঠিক আছে? যখন কিছু চেঞ্জ হয়ে যায় তখন আমি তো এইভাবে বুঝে রাখছি, মানে যদি সরি তুমি যদি দেখো আমার ভিডিও খারাপ থাকে না, মানে যদি নেক্সট ডে আমার জিজ্ঞেস করে যে কি হয়েছে, এমন হাতে দেখা বলে গেছে, মানে এ যে ঘটনাটা আমরা কইছি ওই টাইমে আমার যেটা মনে হয়েছে আমি ঠিক তাই কইছি। আচ্ছা আচ্ছা হে আমার লোক এরকম একটা ব্যাগ ধরছে যে এটা এ ভুল প্রমাণ করতেই পারে। তো জুড়ে বোধ কিছুই করা যায়, ঠিক না? ঠিক না? আমার সঙ্গে আমি এটা কইছি হইতো না, জুড়ে মানে ভাগ্য একটা জেলা, মানে অ্যাস্ট্রোলজি যারা থাকে তারা ভাগ্যতে বিশ্বাস করে, বুঝছেন না? আর যারা অ্যাস্ট্রোলজি মানে না তারা কর্মতে বিশ্বাস করে। আর অ্যাস্ট্রোলজি জিনিসটা হচ্ছে আমার শখ, এটা আমার প্রফেশন না। আমি অনেকের হাত দেখি আর কথা ঠিকও হয়ে যায়, একদম লাগে মিলে, কারণ আমি তার হাত দিকে যা বললাম তা ফলে যায়। মানে এটা আমার প্রফেশন না যে হাত দেখে আমি কেউ কাছ থেকে টাকা নিছি বা এরকম কিছু না, এটা আমার জাস্ট শখ। আমি অনেকের হাত দেখছি, কইছি, চেষ্টা করছি যে ভালো হতো, কেউ ক্ষতি হোক খারাপ হোক এরকম না। এমনও মানুষের হাত দেখছি যার আমি দেখলাম তার আয়ু নাই, কোথাও তারা পাওয়া যায় না, এটা তো পাওয়া যায় না। কি বলবো, দেখো একটা ইয়াং ছেলে তার এই আমার হিসাবে আমি যে কাউন্ট করে আমার কাউন্টে দেখা 35, কিন্তু এমন হইতে পারে যে 35 না 75 অব্দি পাচ্ছে, ঠিক আছে না? তো জন্ম মৃত্যু করা আছে, এটা আমি কইয়া তারা বাঁচাইতে পারতো না, মারতেও পারতো না। আমি জাস্ট একটু বলতে পারবো যে তোমার এই টাইমে সময়টা খুব খারাপ, এতটুকুই আমার কাজ, এতটুকু তারা বলতাম। মানে আর বেশি ডিটেইলসে যাও না, আমি বেশি ডিটেলসে যাই না। আমি যখন দেখবো যে তার বেশি কোনো কিছু খারাপ হইব, আমি তখন বলবো যে তুমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে যাও। আচ্ছা আমি তো প্রফেশনাল না, আমি বলবো কি না তুমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে যাও, তাই কি কি রেমেডিস আছে এটার মধ্যে করতে লাগবো, তাই করিয়া না স্টোন টোন লাগে যদি লাগে লাগাইবা দিবা, তুমি লাগাইবা, কিন্তু আমি এগুলা করা যায় না, ঠিক আছে? কারণ এত নলেজ আমার নাই, একটু জিনিস যদি ভুল হয়ে যায়
একজন মানুষের ক্ষতিও দিতে পারে। ওইটাই এর লাগে আমি এগুলো বেশি ডিটেলসে যাই না, নর্মাল স্টোরি যতটুকু আমি অল্প অল্প জানি আমি ওইটাতে বেস করি মানুষের হেল্প করার চেষ্টা করি, কারণ এটা তো আমার শখ, হয়তো বা ভবিষ্যতে আমি আরো শিখবো অ্যাকচুয়ালি, কারণ আমার ইন্টারেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এতটুকু শেয়ার করার লাগিয়া। আর ভিউয়ার্সরা যদি কেউ হাত দেখাইতে চান প্লিজ কন্টাক্ট করবা আমরা বিলে দেবার লাগে। তো বিলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই তোমারে, যে তুমি বিয়া কবে করবে? যেটা প্রশ্ন আমার আর তোমার বহুত কমন ফ্রেন্ড আছেন তারাও জিজ্ঞাসা যে বিলের আনলে এই প্রশ্নটা জিজ্ঞাসা, তো আমি ওইটা জিজ্ঞাসা চাই যে বিয়া কবে করবে আর কবে আপনার গুড নিউজ দিলা যে বিয়া লাগছে বা এরকম সামথিং। বিয়া কোন করি এরকম তো কিচ্ছু এখনো ভাবছে না। আচ্ছা আমার যে বিয়া করতেই লাগবো এরকম কোনো মানে চিন্তাধারা আমার মাথাতে তো বর্তমানে নাই। আমি চেষ্টা করলাম যে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ। আচ্ছা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ ঠিক আছে মানছি আমরা। তো তোমার মানে এরকম কিছু আছে যে সামথিং লাইক ইউ ওয়ার ইন লাভ অর এরকম কিছু আছে? কিছু জিনিস শেয়ার না করাই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক এরকম আছে। না, এরকম নাই কিছু, তবু আমি বললাম আর কি, মানে এগুলো থাকলেও আর কি শেয়ার না করাই ভালো। না এরকম কিছু আচ্ছা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানছি। আর কিছু পয়েন্ট আপনি টিপস দেন আমার ভিউয়ার্সরে যে কিরকম মানে একটা ইয়ং ছেলে ক্রিকেট ডিএস এর মধ্যে এডমিশন নিত বা একটা পরে একটা বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইলে কিতা হতে লাগে বা দিল এরকম আর কি একটা কিছু পেয়ে যায়। আরেকটা জিনিস মানে এমনি জিজ্ঞেস চাইলাম জানতে চাইলাম একটা জিনিস যে ডিএস এর একজন প্লেয়ার যদি একটা আমি মনে করেন আমার বাচ্চারে ডিএস এর মধ্যে দিতাম করতো, আজকে সে ছোট রয়েছে আলহামদুলিল্লাহ, যখন 4 বা 5 উঠবো তখন দিব, তো মানে কিতা ইন ফিউচার তার কিছু মানে ভালো হইব বা এরকম কিছু না, জাস্ট ফিজিক্যালি ফিট তাহলে ওইটাই যথেষ্ট? না না না, এগুলা আমরা করিমগঞ্জ ডিএসএল থেকে অনেক উদীয়মান ছেলেরা পাই যারা ভালো ক্রিকেট খেলে, শুধু ভালো না বহুত ভালো ক্রিকেট খেলে, যে ডিস্ট্রিক্ট লেভেলে করিমগঞ্জে রিপ্রেজেন্ট করে বা মানে সিঙ্গুরে রিপ্রেজেন্ট করে, এরকম অনেক প্লেয়ার আছে যারা একাডেমি থেকে বেরিয়েছে। মানে মেনলি করিমগঞ্জ ডিএসএল যে একাডেমিটা আছে এটাতে অনেকজন প্লেয়ার বেরিয়েছে। এখানে যেগুলা কোচরা আছে একাডেমি তারা কিন্তু অনেক দক্ষ কোচ, এমন না যে ছোট্ট থেকে শুরু করছে তারা, এখন মোটামুটি অনেকজন আছে। আর মানুষের নিশ্চয়ই এখান থেকে কিছু একটা আউটপুট পায়, এই কারণে যেত বাচ্চা আছে। আর এটা এডমিশন নেওয়া মানে খুব সহজ, এটা মিনিমাম একটা ফিস নেই দিয়েছে, একদম মিনিমাম। আচ্ছা আচ্ছা মান্থলি একটা ফিস নেয়, মোটামুটি এখানে ভালো স্ট্রাকচার আছে, খেলছে তো কিট গুলা লাগবো যখন একটা মানে আমি কইলাম আর কি যে কেউ যদি চায় নিজের কিট লাগবো আর জাস্ট গিয়ে অ্যাডমিশন নিতে পারবো, তো ওইটাই নিজের কিট নিয়ে। আর মিনিমাম একটা চার্জেস থাকে যেটা ফিস কই আমরা, যেটা একটা ফিস থাকে ওইটা দিয়ে আপনারা আরামসে ইয়ে করতে পারবেন। ফার্স্ট অফ অল তো আমরা বাচ্চারা যারা থাকবো তার ফিজিক্যালি ফিট থাকবো, অ্যাটলিস্ট ফিজিক্যালি ফিট থাকবো, একটা অ্যাক্টিভ থাকবো ফিজিক্যালি, তারপরে তো পরে চিন্তা করে। কিন্তু বিকাল দিকে হোক বা সকাল দিকেও দেশে প্রায় বাচ্চারা আছে তারা খেলে ইয়ে করে, তো আপনারা দেন ডিএস এর মধ্যে দেন তারা খেলো, শরীর ফিজিক্যালি ফিট রাখুন আর কি, ওইটাই। তো বিলে আমরা এখানে নিয়ম হইলো কথাবার্তা ওই তুহেলের যে যারা আইবো আমার গেস্ট তারা লগে একটা গেম খেলি আর কি। তো গেমটা হইলো কি ওইটাই র্যাপিড ফায়ার। একটা আমি দুইটা ওয়ার্ড কইবো, দুইটার মধ্যে যে কোনো একটা পছন্দ করতে হয়, মানে হোয়াটএভার ইউ লাইক। তো লাইক প্রত্যেক কোয়েশ্চেনের মধ্যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, উইদিন 3 সেকেন্ড তুমি আনসারটা খুঁজে দাও। তো চলো আমরা স্টার্ট করি। টি অর কফি? কফি। সুইট অর স্পাইসি? স্পাইসি। ফোন কল অর টেক্সট মেসেজ? ফোন কল। হরর কমেডি? হরর। ফেম অর পিস? ফেম। মানি অর রেসপেক্ট? রেসপেক্ট। পাস্ট অর ফিউচার? ফিউচার। আচ্ছা। সাইলেন্ট নাইট অর স্টর্মি নাইট? সাইলেন্ট। Ghost stories or true crime? Ghost stories. Okay, last but not the least, love.
থ্যাংক ইউ। ধন্যবাদ বিলে আজকে আমরা শোতে আওয়ার লাগিয়া। আর যদি আপনার গল্পগুলো ভালো লাগে তাহলে নিশ্চয় লাইক কমেন্ট আর শেয়ার করবা, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইবও করবা। কথাবার্তা ওই তুহেলের লগে থাকুন আর আমরা সাপোর্ট করই, কারণ আরও আইব আমরা এমন মজার মজার গল্প নিয়ে। দিস ইজ তুহেল সাইনিং অফ। আগামী এপিসোডে আবার দেখা হইব। ততদিন অবধি নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।